নমস্কার বন্ধুরা। তো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল আর আমাজন গ্রেট ইন্ডিয়ান ডে সেল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো 30শে সেপ্টেম্বর শুরু হতে চলেছে। আর এই সেলে ডিফারেন্ট প্রাইস পয়েন্টে কোন কোন স্মার্টফোনের উপর কেমন অফার হবে তারপর আমি ডিফারেন্ট ভিডিও বানাতে শুরু করেছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব আজকের দিনে আমরা বাজেট যদি থাকে 9,000 টাকার এই প্রাইস পয়েন্টে আপনার সবচেয়ে ভালো অলরাউন্ড 5G স্মার্টফোন দরকার, তাহলে কোন কোন হবে সবচেয়ে ভালো, এরকম আমি টোটাল 5টা ফোন সম্বন্ধে ভিডিওতে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিন আপনার বাজেট যদি থাকে 9,000 টাকা, তো আমাদের লিস্টের প্রথম চয়েস হলো পোকো M6 Pro 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো রেডমি 12 5G। ফোনটা এই মুহূর্তে 9,000 টাকায় অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার আমাজন আর ফ্লিপকার্টে। তো এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় চয়েস হলো নোকিয়া G42 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল আর উইদাউট কোনো কার্ড অফার এটার প্রাইস হলো 9,000 টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 480 প্লাস 5G প্রসেসর। ক্যামেরাতে আপনি পাবেন 50 2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Itel P55 5G। ফোনটা এই মুহূর্তে 9,000 টাকায় অ্যাভেলেবেল আমাজনে উইদাউট কোনো কার্ড অফার। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 10খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো পোকো M6 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো Redmi 13C 5G। ফোনটা এই মুহূর্তে আমাজন ফ্লিপকার্ট দুটো জায়গাতেই অ্যাভেলেবেল আর প্রাইস হলো 9,000 টাকা। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে Dimensity 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো লাভা ইউভা 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল, কারেন্টলি এটার প্রাইস হলো 8,900 টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে Dimensity 6020 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার।
তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল আজকের দিন আপনার যদি বাজেট থাকে 9,000 টাকা, তো এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট টপ 5 স্মার্টফোনের লিস্ট। তো এবার লাস্টে একটু আপনাকে বলে দিই যে কোন কোন স্মার্টফোনগুলো কাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো দেখুন, যারা অফলাইন থেকে ফোন কিনতে বেশি পছন্দ করে, মানে ধরে নিন অনলাইনে দেখলো কিন্তু অফলাইনে নিল, তাদের জন্য নোকিয়া G42 5G আর আইটেল P55 5G সবচেয়ে বেটার চয়েস। কেননা আইটেল আর যে নোকিয়া আপনি অফলাইনে ইজিলি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার যাদের এই সবকটা ফোনের মধ্যে এমন কোনো চয়েস দরকার যেটা সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজ প্রোভাইড করবে, তো আপনাদের জন্য আইটেল P55 5G সবচেয়ে বেটার চয়েস। এবার আপনাদের যদি এমন টার্গেট থাকে যে ইন্ডিয়ান ব্র্যান্ড ছাড়া বা দেশি ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ফোন চুজ করবেন না, তো আপনাদের জন্য লাভা ইউভা 5G সবথেকে ভালো চয়েস হবে। আর লাস্টে আপনাদের যদি এমন কোশ্চেন থাকে যে আমি যদি নিজের জন্য কোনো একটা চুজ করতে চাই, তাহলে এই সবকটার ফোনের মধ্যে কোনটা আমি নেব, তো আমার মতে মনে হয় পোকো M6 Pro 5G বা রেডমি 12 5G, মানে দুটোর মধ্যে যেটা সস্তায় পাবো সেটা আমি নিজের জন্য অবশ্যই চুজ করে নেব। কেননা দেখুন, ফোনটার মধ্যে ফুল HD+ ডিসপ্লে, 4nm প্রসেসর, একদম অলরাউন্ড স্পেসিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো ওই জন্যই এই ফোনটা আমার মতে মনে হয় নাম্বার 1 চয়েস। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন যে এরপরে আপনি এরকম টপ 5 কোন ফোনের লিস্ট আপনি দেখতে চান, ওটার উপর আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।